আনুমানিক আমার মনে করেন যে যদি 1000 ডিম দেয়, যদি 2 টাকা পিছু দেওয়া হয় তাহলে মনে করেন তাও 900 টাকা প্রতিদিন থাকছে। প্রতিদিন 900 টাকা হলে তাহলে দেখা যাচ্ছে যে 3000 বাদ দিন 30,000 মধ্যে তাও 27,000 টাকা থাকে। মাত্র 1000 পিস কোয়েল পাখি পালন করে আপনার 27,000 টাকা মাসে। হ্যাঁ, 27,000 টাকা মাসে ইনকাম। এইগুলো মানুষ বোঝে না। ওই যে লিয়ার 13-14 লক্ষ টাকা ব্যয় করে এই যে মানে 1 লাখ 1.25 লাখ টাকা লাভ করে, মানে 1,20,000 টাকা লাভ করে। এই যদি ওই 13-14 লক্ষ টাকা ব্যয় করা যায়, দেখা যায় প্রতি মাসে 3-4 লক্ষ টাকা আয় হবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাকিব হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আসছি সিরাজগঞ্জ তারাস উপজেলায় মসিন্দাপাড়া গ্রামে। এখানে একটি কোয়েল পাখির খামারে। এই কোয়েল পাখির খামার থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে কোয়েল পাখি পালন কেমন, লাভ লস, এবং এটা কিভাবে পালন করতে হয়, কি কি রোগ হয়ে থাকে, এবং যারা নতুন খামার করতে চায় তারা কিভাবে শুরু করবে, 1000 পিস পাখি নিলে কত টাকা খরচ হবে, বিস্তারিত বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওর সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার হবে। তো দর্শক, ভাইয়ের সঙ্গে কথা বলা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ আমির হামজা। আমার বাড়ি নাদর সৈয়দপুর মসিন্দাপাড়া। কোন জেলার ভিতরে পড়েছে? এটা সিরাজগঞ্জ জেলার তারাস থানা। সিরাজগঞ্জ জেলা তারাস থানায়। না, এই যে কোয়েল পাখির খামার, এগুলো আসলে কতদিন যাবত শুরু করেছেন? এগুলো প্রায় 9 মাস হচ্ছে শুরু করা। এটা আসলে কি মনে করে এই খামারটা করেছে? এটা দেখলাম যে অল্প পুঁজিতে বেশি লাভ, যার ফলে এগুলো করছি যাতে অল্প টাকায় বেশি লাভ হয়। আর লাগমান, এই ব্যবসাটা লাগমান জন্য। আচ্ছা, কতদিন যাবত এই খামারের সঙ্গে আছেন? এই তো প্রায় 1 বছর হয়ে আসলো। প্রায় 1 বছর। আচ্ছা, এই যে খামারটা যে করেছেন, এটা প্রথম দিন থেকে কিভাবে শুরু করতে হয়? এটা জিরো বাচ্চা নিয়ে আসছিলাম আমি। নিয়ে আসার পরে যখন মনে করেন যে আমি প্যারেন্টস তৈরি করলাম, এই পুরুষ রেখে দিয়েছিলাম। এই পুরুষ রাখার পরে এই প্যারেন্টস যখন ডিম দেওয়া শুরু করলো, তখন আমি মেশিনে দিলাম। মেশিনে দেওয়ার পরে বাচ্চা বের হচ্ছে, দেশ বিদেশে বাচ্চা দিচ্ছি। মানে সারা বাংলাদেশ এখন বাচ্চা বিক্রি করতেছে? হ্যাঁ। আচ্ছা, এইটা একদিন থেকে নিয়ে আসার পরে বুডিং করে কিভাবে, মানে কয়দিন বুডিং করতে হয়? এটা সময়ের অনুযায়ী, কারণ যদি শীত থাকে তাহলে বেশি বোর্ডিং করা লাগে, আর যদি গরম থাকে তাহলে কম বোর্ডিং করা লাগে। কম বোর্ডিং অর্থাৎ 10 দিনের মধ্যেই হয়ে যায়। আর যদি বেশি শীত পড়ে তখন 15-16 দিন লাগে। এই আচ্ছা, এই কোয়েল পাখির মূলত কোন কোন ধরনের রোগ হয়ে থাকে? এগুলো রোগ বেশি নাই। এর হলো গরম সহ্য করে পারে, কিন্তু ঠান্ডা সহ্য করে পারে না, যার ফলে ঠান্ডা প্রতিরোধ করতে গেলেই দেখা যাচ্ছে আর রোগ হয় না। এখন তারপরেও আমরা রানীক্ষেত, গাম্বুরা এগুলো দেই। ওটা ভ্যাকসিন দিতে হয়? হ্যাঁ, ভ্যাকসিন দিতে হয় এগুলো। আচ্ছা, আপনি যে খামারটা শুরু করছেন, কত পিস বাচ্চা দিয়ে খামার শুরু করছেন? এগুলো আনছিলাম 3,000-3,000-এর মধ্যে মনে করেন পুরুষগুলো বাদ গেল হচ্ছে 1300-1400, আর বাকি থাকলে হচ্ছে হলো 1500-র মতো। আর মনে হয় কাটি ছিল 15-20টা, এগুলো দিয়ে আর কি চালু করছি। এখন বর্তমানে আপনার খামারে কত পিস পাখি আছে? এখন বর্তমান 1100-র মতো আছে। 1100-র মতো। এগুলো তো এখন ডিম দিচ্ছে? হ্যাঁ, এগুলো ডিম দিচ্ছে। আচ্ছা, আপনি এই 1100 পাখির ভিতরে কত পিস পুরুষ রেখেছেন? 1100 পাখির মধ্যে 300 পিস পুরুষ রাখছে। 300 পিস পুরুষ রাখছেন এখন? 1100 হচ্ছে মিয়া, আর হচ্ছে 300 হলো পুরুষ। এ দিয়ে সব 400 আছে, 1400 আছে। আচ্ছা, এখন এই 1100 মহিলার ভিতরে আপনি ডিম পাচ্ছেন কতটি করে? ডিম পাচ্ছি 1000, 950 এরকম পাচ্ছি বর্তমান। তাহলে তো অনেক ভালো একটা। হ্যাঁ, অনেক ভালো লাভজনক ব্যবসা। আচ্ছা, আপনি এই ডিমগুলো নিয়ে কি আপনি নিজেই এই হ্যাচিং করেন নাকি? আমি এই ডিমগুলো নিয়ে নিজেই হ্যাচিং করি এবং নিজেই বাচ্চা বের করে জায়গায় জায়গায় সুলভ মূল্য বিক্রি করে থাকি। আচ্ছা, এই যে এই ডিম থেকে বাচ্চা কতদিন পরে হয়? ডিম থেকে বাচ্চা বের হয় হচ্ছে হলো 15 থেকে 17 দিন মধ্যেই, 17 দিনের মধ্যেই বাচ্চা বের হয়। ও আচ্ছা, এই পাখি যে আপনি আনলেন, আনার পরে কতদিন পরে এটা ডিম দিয়েছে? আমার 37 দিনে ডিম দিছে। 37 দিন পরেই ডিম দেওয়া শুরু করে। আর কি মোটামুটি 55 দিনের মধ্যে ফুল প্রোটেকশন দেয়। এটার কি কি খাবার দিচ্ছেন এখন? এগুলো শুধু এই ব্রয়লার দেওয়া বাদ দিয়ে আমরা যে লেয়ার মুগরিক যে খাদ্য দেই, সেই খাদ্যই দিয়ে থাকি। ওটা কি এই গুঁড়া করে দেন নাকি আমানি? প্রথমার্ধে যখন ছোট থাকে তখন গুঁড়ো করে দেই, যখন বড় হয়ে যায় তখন ওইভাবেই দেই।
ও আচ্ছা, আপনি যে খামার তৈরি করেছে এখানে কোনো বড় ধরনের কোনো সমস্যা দেখছেন নাকি? না, বড় ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে পাইনি। তবে ওই ঠান্ডা যদি লাগে, ঠান্ডাই প্রতিরোধ করা লাগবে। ঠান্ডা প্রতিরোধ করলেই এই পাখির রোগ নাই। আচ্ছা, কেউ যদি 1000 পিস কোয়েল পাখি দিয়ে খামার তৈরি করে তার জন্য কতটুক জায়গা প্রয়োজন হবে? তার জন্য 10x8 হাত জায়গা হলেই হয়ে যাবে। 10x8 এবং ঘরটা কেমন হতে হবে, মানে এরপর? ঘর যদি প্লাস্টার থাকে ওই ক্ষেত্রেই ভালো হবে, আর যদি মাঝে কাঁচা থাকে তাহলে একটু অবস্থা হওয়া লাগবে। কারণ এই পাখি মাটি হাঁচড়ে ফোন করে ফেলায়, যার ফলে একটু সমস্যা। আর যদি পাকা হয় তাহলে আর সমস্যা নেই। ও আচ্ছা, এখন যদি কোনো নতুন খামারি খামার তৈরি করতে চায় তাদের জন্য কি পরামর্শ দিবেন? তাদের জন্য পরামর্শ দেবে এই যে, যাতে পাখির কোনো রকম ঠান্ডা না লাগে। একাধিক গরমের মধ্যে এরা যত গরম তত এদের ভালো। কারণ 37°C এদের হলে সর্বোচ্চ ভালো। আর যদি কম হয় এরা গাও ঘোষা থাকে, ওই সর্দি নিউমোনিয়া এ ঠান্ডায় মারা যায়। আর যদি 37-এর উপরেও হয়, 42-43°C হয়, তাতেও এরা সক্ষম সহ্য করতে। আচ্ছা, এই যে আপনি বললেন যে 1100 পিস মহিলার ভিতরে আপনি 1000+ ডিম পাচ্ছেন, আর প্রতিদিন আপনার খরচ হচ্ছে কেমন? ওই তো 1100 এই পাখি 1100 টাকাই খায়, আর যা বাদ বাকি সবই লাভ হয়। আচ্ছা, তাইলে তো আপনি এই তাও প্রতিদিন আপনার আনুমানিক কত টাকা বাঁচতেছে? মনে করেন যে যদি 1000 ডিম দেয়, যদি 2 টাকা পিসও দেওয়া হয়, তাহলে মনে করেন তাও 900 টাকা প্রতিদিন থাকতেছে। প্রতিদিন যদি আপনার 900 টাকা থাকে তাহলে আপনার এক মাসে কেমন থাকতেছে? প্রতিদিন 900 টাকা হলে তাহলে দেখা যাচ্ছে যে 3000 বাদ দেন 30,000 মধ্যে, তাও 27,000 টাকা থাকে। মাত্র 1000 পিস বা 1100 পিস আপনি এই কোয়েল পাখি পালন করে আপনার 27,000 টাকা মাসে। হ্যাঁ, 27,000 টাকা মাসে ইনকাম। এগুলো মানুষ বোঝে না। ওই যে লিয়ার 13-14 লক্ষ টাকা ব্যয় করে এই যে মানে 1 লাখ 1.25 লাখ টাকা লাভ করে, মানে 1,20,000 টাকা লাভ করে। আর এই যদি ওই 13-14 লক্ষ টাকা ব্যয় করা যায়, দেখা যায় প্রতি মাসে 3-4 লক্ষ টাকা আয় হবে। ঠিক আছে, এখন যদি কেউ বাচ্চা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে বাচ্চা নিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি আমার সাথে যোগাযোগ করে, আমি নাম্বার দেবো, এই নাম্বারে যদি যোগাযোগ করে আমি বাচ্চা দিতে পারবো। আপনি সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দেন নাকি? হ্যাঁ, এই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমি। ও, আচ্ছা ঠিক আছে, কেউ যদি নিতে চায় বা কোনো পরামর্শ চায় বা আমার ভিডিও দেখে যদি কেউ বলে, তাহলে অবশ্যই তাদের সঠিক পরামর্শ অথবা বাচ্চা সঠিক ভালো মানের বাচ্চা দিবেন। সঠিক ভালো মানের বাচ্চা দেবো, এ গ্রেডের বাচ্চা দেবো। আমার নিজের হ্যাসিং, নিজের প্যারেন্টস। যদি কেউ বাচ্চা চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমি তাদেরকে বাচ্চা দিতে সক্ষম হব। তো দর্শক, শুনতে তো পারলেন যে এখানে মূলত তিনি 1400 রেখেছেন পাখি, এর ভিতর 1100 পিস মহিলা, এবং তিনি প্রতিদিন 1100 টাকাই খরচ, আর বাদ বাকি যে বাঁচতেছে 800-900 টাকা বাঁচতেছে। এতে তার মাসিক ইনকাম 27 থেকে 28,000 টাকা। আর যারা এখান থেকে পাখি সংগ্রহ করতে চাচ্ছেন বা পরামর্শ নিতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।